হ্যালো স্টুডেন্টস, তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো আজকে আমি তোমাদের জন্য একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তো এটি হলো এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন এর তরফ থেকে নোটিশটি বেরিয়েছে। তো যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করতে ইচ্ছুক তারা সবাই এই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে এই নোটিশটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো এটি হলো এসএসসির সিএসএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024 সালে নোটিশটি বেরিয়ে গেছে। তো যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে গেছে 8/4/2024 থেকে 7/5/2024, তার মানে এপ্রিল মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট হলো মে মাসের 7 তারিখ। তার মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটি করে দিও। আর তোমাদের এখানে পরীক্ষা কিন্তু এই যে টায়ার 1 টায়ার 2তে হবে। আর টায়ার 1 কিন্তু তোমাদের জুন জুলাই মাসে হবে। এই বছরই জুন জুলাই মাসে তোমাদের পরীক্ষাটি হবে। আর টায়ার 2 পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের এডিট উইন্ডো ওপেন হবে হলো 10 মে আর 11 মে। কিন্তু তোমরা এডিট উইন্ডোর জন্য ওয়েট করো না, তোমরা ভালো করে দেখে শুনে তারপরে অ্যাপ্লিকেশনটি করো, জানে তোমাদের কোনো ভুল না হয়। তো এটি কিন্তু খুব ভালো চাকরি রয়েছে। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর এইগুলো কিন্তু সবগুলোই গ্রুপ সি পোস্ট। এই যে দেখো লেখা আছে গ্রুপ সি পোস্ট সবগুলোই। তো প্রথম পোস্ট হলো লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি অথবা জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট জিএএস। তো এখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। তো এটি হলো প্রথম পোস্ট। তারপরে আরও দুটি পোস্ট রয়েছে। তো এই দেখো প্রথম হলো আরেকটি পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর ডিইও। এখানে তোমাদের পে লেভেল 4 আর পে লেভেল 5 রয়েছে। পে লেভেল 4-এ রয়েছে 25,000 থেকে 81,100 টাকা। আর লেভেল 5-এর যেটা সেটাতে রয়েছে 29,200 থেকে 92,300 টাকা। আর একটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের গ্রেড এ পোস্টে, সেখানে লেভেল 4-এর চাকরি রয়েছে। এখানে তোমাদের লাগবে হলো 25,500 থেকে 81,100 টাকা স্যালারি দেওয়া হবে। আর তোমাদের এখানে ভ্যাকেন্সি কত রয়েছে, ভ্যাকেন্সি কিন্তু তোমাদের অ্যাপ্রক্স বলে দেওয়া আছে। তোমাদের অ্যাপ্রক্স হলো 3,712। এটি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তীতে ভালো করে জানিয়ে দেওয়া হবে, পরবর্তীতে বাড়তেও পারে। তো প্রতিনিয়ত তোমরা এই এসএসসির ওয়েবসাইটে ফলো করতে থাকো, তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো ভ্যাকেন্সি গেল। তারপরে এখন দেখাচ্ছি তোমাদের অ্যাপ্লাই করতে কত বয়স লাগবে, এজ কত লাগবে। এই যে দেখো তোমাদের এজ লিমিট কত লাগবে। তোমাদের এখানে বয়স কিন্তু 18 বছর থেকে 27 বছর। 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের বয়স হলো 1/8/2024 অনুযায়ী গণনা করবে। আর তোমাদের এসসি এসটি ওবিসিদের যেরকম ছাড় থাকে যে সেরকমই রয়েছে, সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে। সরকারি মতে যেরকম থাকে সেরকমই রয়েছে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন করতে কি কি কোয়ালিফিকেশন লাগে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো কী কী কোয়ালিফিকেশন লাগবে। এই কোয়ালিফিকেশনও কিন্তু তোমাদের 1/8/2024 অনুযায়ী গণনা করবে। তো এখানে প্রথমে ডাটা এন্ট্রি অপারেটর আর ডিও গ্রেড এ ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার। এই পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে লাগবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আর তার সাথে তাদের ম্যাথামেটিক্স কিন্তু থাকতে লাগবে, মানে অঙ্ক সাবজেক্ট থাকতে লাগবে। শুধুমাত্র এই পোস্টের জন্যই উচ্চ মাধ্যমিকে সায়েন্স আর ম্যাথামেটিক্স থাকতে লাগবে। আর বাকি আদার্স পোস্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেরকম লোয়ার ডিভিশন ক্লার্ক, ডিইও, বাকি যেগুলো রয়েছে সবগুলোর জন্যই তোমরা উচ্চ মাধ্যমিক যে কোনো শাখার থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে পাস করলেই। আর শুধুমাত্র ওই আগের পোস্টটার জন্যই শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে লাগবে। তো তোমরা যারা এই বছর পরীক্ষা দিয়েছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তাদের 1/8/2024 অনুযায়ী তোমাদের রেজাল্ট দিয়ে দেয় তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে দেখাচ্ছি আর কি দিয়ে দেওয়া আছে এখানে হাউ টু অ্যাপ্লাই, যে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে। তো এখানে যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লিকেশন করার জন্য, তোমরা স্টেপ বাই স্টেপ এখানে লিখে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে তারপরে অ্যাপ্লিকেশন করো। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফিস দেওয়া আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে হলো 100 টাকা। তো 100 টাকা লাগবে জেনারেল আর ওবিসি ছেলেদের, শুধু ছেলেদেরই লাগবে। তারপরে যে ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি পিডাব্লিউডি আর এক্স সার্ভিসম্যান এদের কোনো ফিসই লাগবে না। শুধুমাত্র জেনারেল আর ওবিসি ছেলেদের এই 100 টাকা ফিস লাগবে। তো খুবই কম টাকা ফিস রয়েছে, আর বাকিদের তো লাগবেই না। তোমরা অ্যাপ্লিকেশন করে দিও। তো এডিট উইন্ডো আগে বলে দিয়েছি। তারপরে দেখছি আর কি দিয়ে দেওয়া আছে। তো এখানে যে সেন্টার অফ এক্সামিনেশন দিয়ে দেওয়া আছে, সেন্টার অফ এক্সামিনেশন। তো আমরা ওয়েস্ট বেঙ্গলেরটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের আছে হলো আসানসোল, বর্ধমান, দুর্গাপুর,
কলকাতা আর শিলিগুড়ি, এই 5টা জায়গায় রয়েছে সেন্টার। তো যাদের যেটা কাছে সেটা তোমরা অ্যাপ্লাই করো, ভালো করে দেখে অ্যাপ্লিকেশনটি করো। তারপরে দেখাচ্ছি তোমাদের এখানে স্কিম কী রয়েছে, মানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে স্কিম অফ এক্সামিনেশন হবে টায়ার 1 আর টায়ার 2। তো এখানে কী কী সাবজেক্ট থাকবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে টায়ার 1-এর ক্ষেত্রে তোমাদের ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর জেনারেল অ্যাওয়ারনেস, এই 4টি সাবজেক্ট থাকবে। সেখানে তোমাদের 25টি করে কোশ্চেন থাকবে, একটি কোশ্চেন 2 নাম্বার করে থাকবে, মানে 25টি কোশ্চেনের জন্য 50 নাম্বার, প্রত্যেকটা 2 নাম্বার করে থাকবে। আর এখানে 60 মিনিট মানে 1 ঘন্টা সময় দেওয়া হবে। আর স্পেশাল কেসের জন্য তোমাদের 80 মিনিট সময় দেওয়া হবে, স্পেশাল চাইল্ড যারা রয়েছে তাদের জন্য। তো দেখলে এখানে এটা হলো টায়ার 1। তো টায়ার 1-এর ক্ষেত্রে এখানে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, অবজেক্টিভ টাইপ। আর এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে হলো 0.50, মানে 2টি কোশ্চেন ভুল হলে 1 নাম্বার কাটা হবে। আর এখানে তোমাদের ইংলিশ, হিন্দি আর এনি ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ কী কী রয়েছে সেটি আমি দেখিয়ে দিব একটু পরেই। তার আগে আমি এই যে টায়ার 2 এর সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি পরে দেখাবো যে কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের কোশ্চেন হবে, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমার পরীক্ষা দিতে পারবে। তো এটা হলো টায়ার 2। টায়ার 2-র ক্ষেত্রে তোমাদের সেকশন 1 মানে সিজন 1 আর সিজন 2, এই যে সেশন 1, তারপরে এই যে সেশন 2, এইভাবে তোমাদের পাঠ করে দিয়ে দেওয়া আছে। এইভাবে তোমাদের হবে পরীক্ষাটি। তো ভালো করে এটা দেখে নিও, আমি আর কিছু বললাম না, এটি ভালো করে দেখে নিও নোটিশটি। আমি নোটিশের লিঙ্কটি দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখতে পারবে। তারপরে যে কিছু পোস্টের জন্য তোমাদের টাইপিং টেস্ট হবে, এই যে টাইপিং টেস্ট হবে কিন্তু পরে টায়ার 2 পরীক্ষা যারা পাস করবে তাদের এই টাইপিং টেস্ট হবে। তো এই যে এখানে দেখো সিলেবাস দেওয়া আছে, ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে এই যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপরে এখানে রয়েছে হলো জেনারেল অ্যাওয়ারনেস, সবগুলো সিলেবাস দিয়ে দেওয়া আছে। তো ভালো করে দেখে নিয়ে কোনটা সিলেবাস রয়েছে। তো টায়ার 2-র ক্ষেত্রেও এখানে সিলেবাস দিয়ে দেওয়া আছে। তো এই সবগুলো তোমরা দেখে নিও, নোটিশটি আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে দেখে নিও। তো আমি এখন দেখাচ্ছি যে তোমাদের কোন কোন মানে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, তোমরা কোন কোন ভাষাতে পরীক্ষাটি দিতে পারবে। এই যে দেখো তোমাদের এই যে এখানে দিয়ে দেওয়া আছে। তো তোমাদের এই যে হিন্দি, ইংলিশ, অ্যাসামিস, তারপরে এই যে বেঙ্গলি, এই যে বেঙ্গলি, তো বেঙ্গলি রয়েছে কোড হলো 04। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও তোমরা কোশ্চেন পেয়ে যাবে, তো তোমরা বাংলাতেও পরীক্ষাটি দিতে পারবে। তো এখানে অনেকগুলো রয়েছে ভাষা, এই সব ভাষায় তোমরা এই যে এই সবগুলি মোট 15টি ভাষা রয়েছে, এই সব ভাষাতে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। তোমরা অ্যাপ্লিকেশন করার সময় এর কোডগুলি ভালো করে দিয়ে অ্যাপ্লিকেশনটি করো, তাহলে তোমাদের নিজের ভাষাতে তোমরা পরীক্ষাটি দিতে পারবে। তো এটি সুযোগ রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে তাদের যে বেঙ্গলি 4 নম্বরে রয়েছে কোড হলো 04, এই হিসাবে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে। তো দেখে নিলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল যে বাংলাতেও তোমাদের কোশ্চেন থাকবে। তো যারা ভাবছিলে যে ইংলিশে কোশ্চেন হবে তোমাদের খুবই অসুবিধা হবে, তো দেখে নিলে এখন বাংলাতেও কোশ্চেন হবে, তোমাদের অনেকটাই সুবিধা হবে। যারা বাংলাতে সুবিধা বোধ করো তাদের অনেকটাই হেল্প হবে। তো তোমরা সম্পূর্ণ নোটিশটি দেখে নিলে। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। তো সম্পূর্ণ নোটিশটি ভালো করে বুঝিয়ে দিলাম। তো আবারও দেখাচ্ছি, অ্যাপ্লিকেশন ডেট কিন্তু 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর মে মাসের 7 তারিখ লাস্ট ডেট। তো যারা অ্যাপ্লিকেশন করবে ভাবছো তারা খুবই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটি করে দিও। কেন্দ্রীয় সরকারের খুবই ভালো স্যালারি রয়েছে, চাকরিটিও খুব ভালো মানের রয়েছে। তো আশা করছি তোমরা সবাই অ্যাপ্লিকেশনটি করবে। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে রাখো, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।